হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে আমি যে তোমাদের সাজেশান দিয়েছিলাম ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসি B1 পেপার, তার কিন্তু 100% কমন এসছে। একদম শেষ মুহূর্তে সাজেশানে যে অল্প কয়েকটি প্রশ্ন আমি দিয়েছিলাম তার মধ্যেই তোমাদের কিন্তু যেগুলো বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম যে পরীক্ষা আসতে পারে, সেগুলোই কিন্তু পরীক্ষা এসছে। এবং যে কোশ্চেন পেপার আমার সাজেশান যে 100% কমন এসছে, যারা আমার সাজেশান ফলো করেছো তারা কেমন পরীক্ষা দিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কেউ আমাকে হিস্ট্রি অনার্স পড়তে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অনলাইন বা অফলাইন। আমি দুভাবেই ক্লাস করিয়ে থাকি তোমাদের। ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো যোগাযোগ করতে পারো। তো দেখো তোমাদের প্রথমে দেখো 24-এ দেখো তোমাদের প্রথম প্রশ্ন কনফুসীয়বাদ। আমি বলেছিলাম ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসছে। নজনা ব্যবস্থা বলতে কি বলছো, বলেছিলাম বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশাল চান্স তোমাদের এসছে। প্রশ্নের পরীক্ষায় নানকিং চুক্তির শর্তাবলী, এটি তোমাদের ফুল সাজেশন দিয়েছিলাম, এটাও তোমাদের পরীক্ষায় এসছে। চীনের মুক্তদার নীতি একদম শেষ মুহূর্তের ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম, তোমাদের এসছে। চীনের সমন্বয়কতন্ত্র, এটা তোমাদের দিইনি আমি। আর নয়া গণতন্ত্র বলতে কি বোঝো, অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু কম করে তোমরা কিন্তু শেষ মুহূর্তের পড়লো তোমরা কিন্তু 4টে কমন পেয়ে। দেখো প্রমাণ, দেখো দেখো তোমাদের বলেছিলাম হয় নজরানা প্রথা, না হলে ক্যান্টন মাঝে কিন্তু একটা আসবেই, একটা এসছে। দেখো তোমরা বলেছিলাম নয়া গণতন্ত্র, অথবা আসবে কি ইয়েনান গণতন্ত্র। নয়া গণতন্ত্র পরীক্ষা এসছে। আর তোমরা কি বলছিলাম, দেখো তোমাদের আমি চীনে মুক্তার নীতি অথবা কনফুসীয়বাদ, অর্থাৎ 1, 2, 3 এখানে যে প্রশ্ন বাছাই তোমরা করেছিলাম তোমাদের আমি, এখান থেকে তোমাদের কিন্তু 5 মার্কসের সবই এসছে। ঠিক আছে, তো কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবে। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, তোমাদের আফিম যুদ্ধের জন্য আফিম প্রশ্ন কি প্রধান হয়েছিল, এটা আমি তোমাদের কিন্তু আমার ফুল সাজেশন দিয়েছিলাম, এটা তোমাদের দিয়েছিলাম। নেক্সট দেখো টাইপিং বিদ্রোহের প্রকৃতি, আমি তোমাদের বলেছিলাম যে টাইপিং বিদ্রোহ কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভালো করে করবে। টাইপিং তোমাদের বিদ্রোহ তোমাদের পরীক্ষায় এসছে। নেক্সট দেখো তোমাদের 20 মার্কসের প্রশ্ন, দেখো প্রাক আধুনিক চীনা রাষ্ট্র কি জেনটি রাষ্ট্র বলা যায়, তোমাদের বলেছিলাম কিন্তু জেনটি কিন্তু পরীক্ষায় আসবে, হয় জেনটি না হলে তুমচি। আমি তোমাদের যে শেষ মুহূর্তে সাজেশন দিয়েছিলাম তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আমি তোমাদের দিয়েছিলাম এবং বলেছিলাম যে দুটোর মধ্যে কিন্তু একটা আসবে এবং দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এসছে। নেক্সট দেখো বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল সময় আলোচনা করো, এটিও পরীক্ষা এসছে। নেক্সট দেখো যে চীনের সাম্যবাদী রাজনীতির উপকার মাও সেতুংয়ের ভূমিকা মূল্যায়ন করে 2022 সালে প্রশ্ন নয়, কিন্তু তোমাদের বলেছিলাম পরীক্ষায় আসবে, এটিও এসছে। অর্থাৎ 20 মার্কসের সব কটা প্রশ্ন কমন তোমাদের এসছে। তার দেখো প্রমাণ, দেখো টাইপিং বিদ্রোহের প্রকৃতি এসছে, তুমচি পুনঃপ্রতিষ্ঠা পরীক্ষায় এসছে 20 মার্কসে। তারপর দেখো জেনটি রাষ্ট্র, এটাও পরীক্ষা এসছে, এবং বলতে থাকো মাও সেতুংয়ের ভূমিকা, এটা আমি তোমাদের দিয়েছিলাম, এটিও পরীক্ষায় এসছে। ঠিক আছে, কি বললাম আবার দেখো বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল, অর্থাৎ শেষ মুহূর্তে যে কটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সবকটি তোমাদের কমন এসছে। আর তোমাদের কিন্তু কেমন পরীক্ষা হলো কমেন্টে জানিও। আর যদি কেউ হিস্ট্রি অনার্স অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি তোমাদের অফলাইনে শিয়ালদায় যে সোনাথ কলেজ আছে সেখানে পড়ে থাকি, এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে সুন্দরভাবে তোমরা অফলাইনের মতো ক্লাস করতে পারো। চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও করতে পারো। আমি তোমাদের বলতে পারি ডেমো ক্লাস করে তোমরা কিন্তু বুঝে যাবে তোমাদের যে অনলাইন ক্লাসকেও কিভাবে অফলাইনের মতো করানো যায়। যদি তোমরা দেখতে চাও তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। চাইলে তোমরা কিন্তু তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি তোমাদের যে 6 সেমিস্টারের অনেক ভিডিও তোমাদের দেওয়া শুরু করে দিয়েছি, যা দেখোনি একটা প্লেলিস্ট তোমাদের করে দেওয়া আছে, পারলে তোমরা কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই।